আমি যদি তোমাকে বলি একটা সকালে ছোট্ট অভ্যাস তোমার ফ্যাট বার্নিংটাকে বাড়িয়ে দিতে পারে, আবার ভুলের জন্য সেই ফ্যাট বার্নিংটাকে আরো কমিয়েও দিতে পারে, তুমি কোনটাকে চুজ করবে? অ্যাপেল সিডার ভিনেগার না লেমন ওয়াটার? 99% মানুষই এই ক্ষেত্রে ভুল ভাবে এবং তার জন্যে মেটাবলিজমটা আরো কমে যায়, খিদেটা বেড়ে যায় আর এনার্জিটাও কম হতে থাকে। আজকের আমি এর পেছনের সায়েন্সটা বলবো, যেটা জানলে 14 দিনের মধ্যেই তুমি তোমার ফ্যাট বার্নিংটা শুরু করে দিতে পারবে এবং বেশিরভাগ লোকই এটা নিয়ে কোনো কথাই বলে না। শুরু করার আগে আমাকে কমেন্টসে জানাও তো তুমি কোন দলে যেতে চাও, লেবু জল খাওয়ার দলে নাকি অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার জলে? ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের মতো আমিও একটা সময় ওয়েট লস জার্নি শুরু করি। সবার কথা শুনে দেখে সকালবেলা লেবু জল খাওয়া দিয়ে শুরু করি। এক একদিন সেই লেবু জলটা খুব ভালো কাজ করছিল, আবার এক একদিন কোনো কাজই করছিল না। তারপরে শিফট করি অ্যাপেল সিডার ভিনেগারে, সেটাও এক একদিন ম্যাজিকের মতো কাজ করছিল। এটা শুনেই তুমি আবার ভেবো না অ্যাপেল সিডার ভিনেগারটাই বেস্ট। পুরো ভিডিওটা দেখো, আসলে কোনটা বেস্ট সেটা জানতে পারবে। প্রথম জেনে নাও, ঘুম থেকে ওঠার পর তোমার শরীরটা কিভাবে কাজ করছে। বিজ্ঞান বলছে তুমি সারা রাত্রে 8 থেকে 10 ঘন্টা ফাস্টিংয়ে থাকছো, তারপরে যখন ঘুম থেকে উঠছো তোমার শরীরে তখন সুগারের লেভেলটা সবচেয়ে কম থাকে, কর্টিসল যেটা স্ট্রেস হরমোন বলা হয় সেটা অনেকটা বেশি থাকে, আর হজম ক্রিয়াটাও খুব স্লো থাকে। এই সময়তেই সঠিক জলটা তোমার মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। আর ভুল জল খেলে অ্যাসিডিটি বেড়ে যায়, ফ্যাট বার্নিং কমে যায় এবং প্রচুর খিদে পায়। এখন যদি তুমি মনে করো লেবু জলটা তাহলে খাওয়া উচিত না, তাহলে একটু অপেক্ষা করো। লেবু জল সম্বন্ধে বিজ্ঞান কি বলছে সেটা আগে শুনে নাও। রিসার্চে দেখা গেছে লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে, যেটা তোমার শরীরের ফুলে যাওয়া ভাবটা, ইনফ্লেমেশনটাকে কম করে, তোমার শরীরে আয়রন অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়। বেশিরভাগ ভারতীয় মেয়েদেরই আয়রন ডেফিসিট অনেক বেশি থাকে, সেক্ষেত্রেও লেবুটা খুব ভালো কাজ করে। আর বাইল প্রোডাকশনটাকেও সাপোর্ট করে, যেটা তোমার হজম শক্তিটাকে আরো ভালো করছে। স্টাডিতে দেখা যাচ্ছে তুমি যদি একটু উষ্ণ গরম জল খাও, যেটার জন্য তোমার বাউল মুভমেন্টটাও অনেক ফ্রি হয়ে যায়, মানে কনস্টিপেশন থাকলেও এই জলটা খুব উপকার করে। কিন্তু সমস্যাটা হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে লেবু জল খেলে ফ্যাট বার্নিং হবে, আসলে সেটা হয় না। লেবু জল তোমার শরীরটাকে অনেক ভালো কাজ করায়, তার জন্য শরীর নিজেই তার ফ্যাট বার্নিংটা বাড়িয়ে দেয়। তবে লেবু জলে একটা সমস্যা আছে, তোমার যদি অ্যাসিডিটি বেশি হয়, গ্যাসের সমস্যা থাকে বা গলায় একটু সেন্সিটিভিটি বেশি থাকে, সকালবেলা প্রচুর বেশি খিদে পায়, তাহলে তুমি যদি লেবু জল খাও তোমার অ্যাসিডিটিটা আরো বেড়ে যাবে, খিদেটা আরো বেশি পাবে এবং সারাদিনে তুমি প্রয়োজনের থেকে বেশি ক্যালোরি ইনটেক করে ফেলবে। তবে এটা শুনেই ডিসিশন নিয়ে নিও না যে অ্যাপেল সিডার ভিনেগারটাই তাহলে বেস্ট, কারণ অ্যাপেল সিডার ভিনেগারেরও নিজের কিছু ড্রব্যাক আছে। অ্যাপেল সিডার ভিনেগার সম্বন্ধে বিজ্ঞান কি বলছে সেটা আগে জেনে নাও। রিসার্চে দেখা গেছে অ্যাপেল সিডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড আছে, যেটা তোমার ব্লাড সুগার স্পাইকটাকে কম করে, হজমটাকে ধীরে করে যাতে তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, আর ইনসুলিন সেন্সিটিভিটিটাকেও ইমপ্রুভ করে। একটা 12 সপ্তাহের জাপানিজ স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যে মানুষরা রোজ অ্যাপেল সিডার ভিনেগার খায় তাদের বেলি ফ্যাটটা আর ট্রাইগ্লিসারাইডটা অনেক কমে, বিশেষ করে মহিলাদের বয়স যদি 30-এর ওপরে হয়, কারণ মেয়েদের যত বয়স বাড়ে তত মেটাবলিজমটা কমতে থাকে, সুগার বা ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেশি হয়, স্টাবার্ন বেলি ফ্যাট জড়ো হয়, ওয়েট লসটা স্লো হয়ে যায়। অ্যাপেল সিডার ভিনেগার এই জায়গাটাতে খুব ভালো কাজ করে, তোমার খিদেটাকে কম করে আর ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ঠিক রাখে। কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারে কিছু ড্রব্যাক আছে, তুমি যদি এটাকে ভুলভাবে খাও তাহলে তোমার প্রচুর ক্ষতি হয়ে যাবে, তোমার দাঁতের এনামেলগুলো নষ্ট হয়ে যাবে, গলায় খুব ইরিটেশন হবে, তোমার গাট ব্যাকটেরিয়াগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, আর কিরকম একটু মাথা ঘুরতেও পারে। তুমি কি অ্যাপেল সিডার ভিনেগার কোনোদিন ডাইরেক্ট খেয়েছো? সেটা কখনোই করবে না, সবসময় অনেকটা জলের মধ্যে অল্প অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খাবে। তোমার কি মনে হয় অ্যাপেল সিডার ভিনেগার খেলে বেশি চর্বি গলবে নাকি লেবু জল খেলে? বিজ্ঞান বলছে কোনোটাতেই তোমার চর্বি গলবে না। অ্যাপেল সিডার ভিনেগার তোমার ফ্যাট মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় আর লেবু জল তোমার হজম শক্তিটাকে ভালো করে। তবে অ্যাপেল সিডার ভিনেগার অনেক তাড়াতাড়ি তোমাকে রেজাল্ট দেখায়, কারণ এটা বেলি ফ্যাট কমতে ইনডাইরেক্টলি সাহায্য করে, ইনসুলিন সেন্সিটিভিটি কম করে আর খিদে কম পাইয়ে। কিন্তু তুমি যদি দীর্ঘ সময়ের জন্য তোমার গাট হেলথটাকে ভালো রাখতে চাও, স্কিনটাকে বেটার রাখতে চাও, তাহলে অবশ্যই সেখানে লেবু জলটা বেশি ভালো কাজ করে। এত অবধি শুনে তুমি টোটালি কনফিউজড হয়ে গেলে, তাহলে তুমি কোনটা খাবে? এই জায়গাটা খুব পরিষ্কার করে নোট করো, কখন তুমি লেবু জল খাবে। তোমার যদি গ্যাস হয়,
অ্যাসিডিটির সমস্যা থাকে, তোমার শরীর শুকিয়ে থাকে, জল কম খাও তুমি, তোমার স্কিনের গ্লো কমে যায়, তোমার সকালবেলা উঠে কিরকম পেটটা ভার ভার লাগে, খিদে পায় না, এগুলো যদি তোমার লক্ষণ থাকে তাহলে তুমি সকালবেলা উঠে লেবুর জল খাবে। আর সারাদিনে তোমার যদি খুব ক্রেভিং হয়, রাত্রিবেলা বিঞ্জ ইটিং করো, তোমার ভুঁড়িটা কিছুতেই কমতে চায় না, মেটাবলিজমটাও স্লো হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়ার পরেও খিদে পেতে থাকে, আর সুগারটা ফ্লাকচুয়েট করতে থাকে, এই সমস্যাগুলো থাকলে অবশ্যই তুমি সকালবেলা অ্যাপেল সিডার ভিনেগার খাবে। তুমি এবারে ভাবতেই পারো যদি তুমি দুটো খাও তাহলে কি হবে। একটু অপেক্ষা করো, কারণ এই আনসারটা খুব পাওয়ারফুল। ভুল করলেই ওজন কমার জায়গায় আরো বাড়তে থাকবে। বিজ্ঞান বলছে অ্যাপেল সিডার ভিনেগার আর লেবুর জল কখনোই একসাথে খাওয়া উচিত না, এতে তোমার অ্যাসিডটা অনেক বেশি হয়ে যাবে, তোমার দাঁতের এনামেলেরও প্রচন্ড ক্ষতি হতে পারে এবং পেটের মধ্যে ইরিটেশন হতে শুরু করবে। তাই যে কোনো একটা চুজ করাই বেস্ট অপশন। তাহলে বেস্ট ওয়েট লসের জন্য মর্নিং রুটিনটা কি হবে, কোন জলটাই বা তুমি খাবে যাতে তোমার মাত্র 2 সপ্তাহের মধ্যেই প্রচুর ভুঁড়িটা কমতে পারে। তুমি যদি লেবুর জল খাও তাহলে অর্ধেক লেবু 300 ml জলটাকে অল্প গরম করে তার মধ্যে মিশিয়ে ধীরে ধীরে খেতে থাকবে এবং এই লেবু জলটা খাওয়ার 15 মিনিট পর একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট করবে। আর তুমি যদি অ্যাপেল সিডার ভিনেগারের জল সকালে খাও তাহলে নর্মাল টেম্পারেচারে 300 ml জলের মধ্যে 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার দেবে। ব্রেকফাস্ট করার 10 মিনিট আগে এই জলটা খাবে আর দিনে একবারই এই জলটা খাবে। তুমি যদি দুপুরবেলা ভাত বা রুটি খেতে ভালোবাসো তাহলে ব্রেকফাস্টে না খেয়ে অ্যাপেল সিডার ভিনেগারের জলটা দুপুরবেলা 10 মিনিট আগে খাবে এবং অবশ্যই স্ট্র দিয়ে খাবে যাতে তোমার দাঁতের কোনো ক্ষতি না হয়। এবারে 30 সেকেন্ডে যেটা বলবো সেটা একদম মিস করো না, কারণ বেশিরভাগ মানুষই এই জায়গাটায় এসে মস্ত বড় ভুল করে। সেটা হচ্ছে অনেকেই ভাবে এই অ্যাপেল সিডার ভিনেগারের জল বা লেবুর জল খেলেই ওজনটা কমবে, লাইফস্টাইলে আর কোনো কারেকশনই করতে হবে না, যার ফলে কোনো রেজাল্টই সে চোখে দেখতে পায় না। তুমি এই ভুলটা একদম করো না। ওয়েট লস করা মানে সকালের একটা ডিসিপ্লিনড রুটিন সেট করা, হরমোনটা ব্যালেন্স করা, আর তার জন্যে রাত্রের ঘুমানোরও একটা রুটিন সেট করা, জল খাওয়ার টাইমিং, খাওয়ার টাইমিং, খাবারের ধরন, এগুলোকে সব সেট করা। এই সব কটা যখন ডিসিপ্লিনে আসবে তখনই তুমি আসল রেজাল্টটা দেখতে পাবে। অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর জল এটা তোমার ওয়েট লসটাকে একটু এনহ্যান্স করে, লাইফস্টাইলটাই তোমার আসল ওয়েট লসের সিক্রেট। তাই ওয়েট লসটা কোনো ম্যাজিক ড্রিঙ্কের কাজ না, ওয়েট লসটা নিজের শরীরটাকে বুঝতে পারা, অনুভব করতে পারা, আর তার যে চাহিদা সেই চাহিদাটাকে পূরণ করা। তুমি কি সবচেয়ে ভালো একটা ওয়েট লস অ্যাডভাইস চাও? সেটার প্রথম শুরু হয় কনসিস্টেন্সি দিয়ে। বেশিরভাগ মানুষই ওজন কমাতে চায় কিন্তু খুব কম লোকই সেই ওজন কমানোর জার্নিতে সাকসেস পায়। সোশ্যাল মিডিয়ার জন্য এখন সবাই জানে কি খাওয়া উচিত, কতটা এক্সারসাইজ করা উচিত, কি এক্সারসাইজ করা উচিত, কিন্তু সমস্যাটা হয় কনসিস্টেন্সিতে। কতদিন একইভাবে সেই কাজটা করে যাচ্ছ। তুমি যদি জানতে চাও কোন সাইকোলজি সেট করবে, কোন স্ট্র্যাটেজি নেবে যার জন্য তুমি কনসিস্টেন্ট থাকতে পারবে তোমার ওজন কমানোর জার্নিতে, তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।